Hello friends, welcome to my channel Origi Study IQ. তো ফ্রেন্ডস, আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমরা সবাই জানো। সুশান্ত সিং রাজপুতের কিছুদিন আগে মৃত্যু ঘটেছিল 14 জুন। তো তার মৃত্যু ঘিরে এখনো অবধি অনেক রহস্য চলছে। তো আমি সেই বুঝেই একটা রিপোর্ট রাইটিং বানানোর চেষ্টা করেছি। আমার কাছে আজ অবধি যতগুলো ইনফরমেশান ছিল সেইগুলো জেনেই আমি রিপোর্ট রাইটিংটা বানানোর চেষ্টা করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে অটোমেটিকলি চলে আসবে। তো ফ্রেন্ডস, আজকে যেহেতু এই টপিকটা একটা খুব ভাইটাল টপিক, এই টপিকটা আমি কিন্তু লাইন বাই লাইন কিন্তু ব্যাখ্যা করব না। আমি তোমাদের আগের ভিডিওগুলোতেই বলেছিলাম যে প্রথম প্যারাটা অবশ্যই একটা বেসিক ইনফরমেশান হবে, কি ঘটেছিল, কখন ঘটেছিল, সেইগুলো লিখতে হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি লিখেছি মিস্ট্রি অ্যারাইজিং অন দ্য ডেথ অফ ফেমাস ইন্ডিয়ান অ্যাক্টর সুশান্ত সিং রাজপুত। এটা একটা সুইটেবল টাইটেল আমি দিয়েছি। তারপরেই আমি তোমাদের বলেছিলাম বাই আ স্টাফ রিপোর্টার কথাটা তোমাদের লিখতে হবে, সেটাও আমি লিখেছি ডান দিকে। দেন আমি লিখেছি 1 অগস্ট 2020 মুম্বাই, ডেট প্লেস দেব বলেছিলাম, সেটাই করেছি। চলো শুরু করা যাক প্রথম থেকে। ফেমাস ইন্ডিয়ান রাইজিং স্টার actor Sushant Singh Rajput died by suicide at his home in Bandra, Mumbai at the age of 34 on 14 June 2020. তো এটা কি বলেছে তোমরা সবাই জানো। 14 জুন 2020 34 বছর বয়সে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটে। কি অবস্থায়? তিনি সুইসাইড করেছিলেন মুম্বাইয়ের বান্দ্রা হোটেলে। ঠিক আছে, নিজের হোম বান্দ্রা, সেখানে তিনি সুইসাইড করেছিলেন। নেক্সট, নো সুইসাইড নোট ওয়াজ ফাউন্ড অ্যাট হিজ হোম। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। হি হ্যাড রিপিটেডলি বিন সাফারিং ফ্রম ডিপ্রেশন and according to Mumbai police medical papers and antidepressant pills were found in his house. তো কি বলা হয়েছে রিপোর্টে? এটাই বলা হয়েছে তিনি অনেক দিন ধরে ভুগছিলেন ডিপ্রেশনে, এবং অনেক ডিপ্রেশনের পিলসও পাওয়া গেছে এবং অনেক মেডিকেল পেপারসও পাওয়া গেছে তার রুম থেকে, বাড়ি থেকে। The post-mortem report said that he had died of asphyxia or suffocation. পোস্টমর্টম রিপোর্টে এটাই বলা হয়েছে যে তাকে সাফোকেশন করে মারা হয়েছে বা শ্বাসরোধ করে মারা হয়েছে। ঠিক আছে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। On the sidelines, a claimor has risen to have the case handed over to the Central Bureau of Investigation. Thanks to a host of Bharatiya Janata Party leaders, actors Kangana Ranaut and Shekhar Suman, and countless social media accounts belonging to admirers of the actor. ঠিক আছে, তার মানে কি বলতে চাইছে যে এই যে কেসটা আছে সেটা হচ্ছে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, আর তার জন্য থ্যাঙ্কস জানানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির লিডার এবং কঙ্গনা রানাউত এবং শেখর সুমন এবং কাউন্টলেস সোশ্যাল মিডিয়াকে, যারা সুশান্ত সিংয়ের ওয়েল উইশার, বলছে না বিলঙ্গিং টু অ্যাডমায়ারার্স অফ দি অ্যাক্টর, মানে অ্যাক্টারের প্রশংসা যারা করতেন তাদের মধ্যেই এরা পড়ে। ঠিক আছে, দে আর ফ্যানিং দ্য থিওরি দ্যাট Bihar boy Rajput was an outsider in the Mumbai film industry whose career was derailed or destroyed by a group of well-established film-making families and production houses owned on
অর ইনফ্লুয়েন্সড বাই দেম। তারা এটাই বলতে চাইছে যে বিহার বন রাজপুত মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেছিলেন, যার কেরিয়ার ডিস্ট্রয় হয়ে গিয়েছিল অথবা ডিরেলড হয়ে গিয়েছিল কিছু ওয়েল এস্টাবলিশড ফিল্ম মেকিং ফ্যামিলিসের জন্য এবং কিছু প্রোডাকশান হাউসের জন্য। সেই প্রোডাকশান হাউসগুলো কারা চালাতেন? না, ওয়েল এস্টাবলিশ ফিল্ম মেকিং ফ্যামিলিসরা চালাতেন। তাদের জন্য কিন্তু তার কেরিয়ারটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। অ্যাকর্ডিং টু দেম, নেপোটিজম ইন ফিল্ম ইন্ডাস্ট্রি কিলড হিজ সোল। তাদের মতে নেপোটিজম ইন ফিল্ম ইন্ডাস্ট্রি কিলড হিজ সোল, মানে নেপোটিজম তাকে মেরে দিয়েছিল। নেপোটিজম মানে হচ্ছে যে ধরো কোনো একটা জায়গায় নিজের লোককে প্রাধান্য দেওয়া, ঠিক আছে? ধরো কেউ একজন এস্টাবলিশড, ঠিক আছে, তার একটা অন্য একটা শূন্য পদ রয়েছে, সেখানে নিজের কাউকে স্থান দেওয়া, যার যোগ্যতা হয়তো অন্য কারুর থেকে অনেক বেশি কম, ঠিক আছে, অনেক কম, তা সত্ত্বেও নিজের লোককে সেখানে জায়গা দেওয়া, অন্যকে গুরুত্ব না দিয়ে নিজের লোককে জায়গা দেওয়া, এইটাকে বলা হচ্ছে নেপোটিজম। সিম্পল বাংলায় তোমাদের বুঝিয়ে দিলাম। দিস প্রভোকড হিম টু টেক হিজ লাইফ। এই যে ঘটনাগুলো ঘটেছিল তার জন্য কিন্তু তার লাইফ, মানে তাকে তার লাইফ কেড়ে নিতে এটাই কিন্তু প্রভোগ করেছিল বা ইনস্টিগেট করেছিল, ঠিক আছে। কমা রাজপুত ফ্যান্স অ্যান্ড আদার আর্গু, ঠিক আছে। এই যে ঘটনাটা তারা বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছিল তার লাইফে, এটা কিন্তু রাজপুতের ফ্যান্স এবং আদার আর্গুতেও কিন্তু উত্তেজিত করে তুলেছে। সিন্স দে বিলিভ দ্যাট দিস নেটওয়ার্ক অলসো হ্যাজ দ্য পাওয়ার টু কন্ট্রোল দ্য মুম্বাই পুলিশ। তারা এটাও বিলিভ করে যে নেটওয়ার্কের অনেক পাওয়ার আছে মুম্বাই পুলিশকে কন্ট্রোল করার জন্য। দে ওয়ান্ট দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন টু হেল্প ইন। তা সত্ত্বেও তারা কিন্তু সিবিআইকে বলেছিলেন যে ব্যাপারটা নিয়ে ঘেঁটে দেখতে, ঠিক আছে। চলো নেক্সট। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাড অর্ডার দ্য সিবিআই টু ইনকোয়ার ইন্টু দ্য ডেথ। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ব্যাপারটা নিয়ে দেখতে বলেছেন। In connection with Sushant Singh's Rajput suicide case, a case has been filed against Bollywood biggies Salman Khan, Karan Johar and Sanjay Leela Bansali and Ekta Kapoor, ঠিক আছে। সুশান্ত সিং রাজপুতের কেসে জড়িতদের নিয়ে কিন্তু একটা কেস করা হয়েছে। বলিউডের বড় বড় যে বিগিস আছেন, মানে যে বড় বড় যে নাম আছে, সলমান খান, করণ জোহার, সঞ্জয় সিং বনসালি অ্যান্ড একতা কাপুর, এদের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ দাখিল করা হয়েছে, ঠিক আছে, অভিযোগ করা হয়েছে। অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা হ্যাজ ফাইলড আ কমপ্লেন্ট আন্ডার সেকশনস 306, 109, 504 and 506 of IPC in connection with actor's death in a court in Bihar's মুজফ্ফর, ঠিক আছে। বিহারের মুজফ্ফর যে জায়গা আছে সেখানে এদের নামে এই ধারায় অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা কিন্তু ফাইল করেছে, ঠিক আছে। চলো এবার একটু বেসিক ইনফরমেশন দেখি। সুশান্ত সিং স্টার ইন দ্য বক্স অফিস হিটস MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি 2016। এটা তোমরা সবাই জানো, এই মুভিটা খুব পপুলার হয়েছিল, তার ফলে সুশান্ত সিং স্টার হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড ছিচোড়ে 2019, ইন অ্যাডিশন টু অফারিং critically acclaimed performance in his debut film Koi Poche 2013 and Soncheria 2019, but he also missed out on some major films reportedly, মানে তিনি অনেক ফিল্মসকে মিস করেছিলেন, বিকজ he didn't have contractual obligation that came in the way। ওই হচ্ছে ব্যাপার, তিনি অনেক মিস করেছিলেন। তার কারণ কি? অনেক কন্ট্রাকচুয়াল প্রবলেম ছিল, ঠিক আছে। কঙ্গনা রানাউত ডিক্লেয়ার দ্যাট সুশান্ত সিং রাজপুতস ডেথ ওয়াজ আ প্ল্যান্ড মার্ডার। তিনি কি বলেছেন? যে এটা একটা প্ল্যান্ড মার্ডার,
অ্যান্ড ব্লেম দ্য মুভি মাফিয়া ফর ইট। ঠিক আছে, তো মুভি মাফিয়াকে ব্লেম করেছিল। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু এই সমস্ত ইনফরমেশানগুলো নিজের মন গড়া কথা কিন্তু বলছি না। দিস ইজ জাস্ট আ রিপোর্ট রাইটিং, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওকে, এক্সামিনেশানে আসতে পারে, সেই জন্য আমি এই টপিকটা তুলে ধরেছি, কারণ খুবই একটা ভাইরাল টপিক এটা। এই টপিকটা এখন খুবই চলছে। 2 মাস পরে হয়তো নতুন নতুন ইনফরমেশান আসতে পারে, তোমরা তখন অ্যাড করে দিতে পারো, কিন্তু টপিকটা টপিক হিসাবেই নাও। ঠিক আছে, কোনো পলিটিক্যালি নেওয়ার কোনো দরকার নেই, টপিকটা টপিক হিসাবেই নাও, নিউজ পেপার রিপোর্টের মধ্যেই নাও। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াটস মোর, স্পিকিং টু ANI, দ্য লয়ার সেড, মানে সুশান্ত সিংয়ের লয়ার বলেছে, ইন দ্য কমপ্লেন্ট আই হ্যাভ অ্যালিগ দ্যাট সুশান্ত সিং was removed from around 7 films and some of his films were not released. তিনি বলেছেন যে আমি কমপ্লেনে এটাই বলেছি যে সুশান্ত সিংকে অনেক ফিল্ম থেকে, মানে মোটামুটি 7টা ফিল্ম থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল এবং তার অনেক ফিল্ম রিলিজ হয়নি। Such a situation was created which forced him to take the extreme step. ঠিক আছে, তিনি এটাই বলতে চেয়েছেন যে এই যে ফিল্ম, এই যে ঘটনাটা ঘটেছে, সেই জন্য কিন্তু তার মনে একটা ডিপ্রেশন সৃষ্টি হয়েছে এবং তাকে এক্সট্রিম স্টেপ, মানে হচ্ছে মৃত্যুর পথ বেছে নিতে, এটাই তাকে অনেক ইনস্টিগেট করেছে বা প্রভোক করেছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই অন দ্য ডেথ অ্যানিভার্সারি অফ সুশান্ত 14 জুন উইল বি অবজার্ভড অ্যাজ অ্যান্টি নেপোটিজম ডে। তোমরা নিশ্চয়ই জানো যে এটা ওয়ার্ল্ড অ্যান্টি নেপোটিজম ডে হিসাবে একটা আখ্যা পেয়েছে 14 জুন। ঠিক আছে, অ্যাক্টর সুশান্ত's father filed an FIR in Patna against actress Riya Chakraborty and 5 others, including 3 of her family members, for abatement of suicide. সুসাইডের কারণ হিসাবে সুশান্তের বাবা FIR করেছে তার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী অ্যান্ড 5 আদার্স ইনক্লুডিং 3 অফ হার ফ্যামিলি মেম্বার্স। ঠিক আছে, রিয়ার 3জন ফ্যামিলি মেম্বার্সের বিরুদ্ধে এবং বাকি সব মানুষের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। তিনি এটাও বলেছেন মুম্বাই পুলিশ, এবার এটা কে বলছেন, সুশান্ত সিং রাজপুত's ফ্যামিলি লয়ার কনফার্মস মুম্বাই পুলিশ ওয়াজ নট registering FIR but forcing family to withdraw names of big production houses. তিনি এটা বলেছেন যে মুম্বাই পুলিশ কোনো রকম ফাইল রেজিস্টার করছে না এবং মানে উপরন্তু তাদের বলছে যে এই সমস্ত বড় বড় নামগুলোকে তুলে নিতে। বাট নাও অ্যাকর্ডিং টু মুম্বাই মিরর অ্যাজ অন মানডে, অ্যাকর্ডিং টু মুম্বাই মিরর অনুসারে সোমবার দিন, পুলিশ হ্যাভ কারেন্টলি ইনভেস্টিগেটেড ওভার 28 পিপল ইনক্লুডিং সুশান্ত's গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী অ্যান্ড হিজ দিল বেচারা কোস্টার সঞ্জনা সাঙ্ঘি। ঠিক আছে, 28 জন মানুষকে পুলিশ ইনভেস্টিগেট করেছে। ঠিক আছে, যাদের মধ্যে একজন হচ্ছে সুশান্ত সিংয়ের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী এবং তার যে লাস্ট ফিল্ম দিল বেচারা যেটা বেরিয়েছে তার কোস্টার সঞ্জনা সাঙ্ঘি। তো ইটস হোপ দ্যাট বিফোর লং দ্য ইনভেস্টিগেশন উইল গেট পারফেক্ট রেজাল্টস। ঠিক আছে, এটা আশা করা যায় যে অদূর ভবিষ্যতে খুব নিকটেই এই ইনভেস্টিগেশনটা একটা পারফেক্ট রেজাল্ট পাবে, মানে আমরা সমস্ত তথ্য জানতে পারবো। তো ফ্রেন্ডস, একটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা রিপোর্ট রাইটিং আমি বানালাম, কিছু করার ছিল না, বানানোটা খুবই দরকার ছিল, কারণ এই সমস্ত টপিক আসতেই পারে পরীক্ষায়, না আসার কিছুই নেই। এটা মাধ্যমিকেও রিপোর্ট রাইটিংয়ে আসতে পারে, এইচএসের রিপোর্ট রাইটিংয়েও আসতে পারে, যে কোনো জায়গায় রিপোর্ট রাইটিং যেখানে আছে সেখানেই আসতে পারে, কিচ্ছু করার নেই, কারণ এটা একটা সাডেন ডেথ। দেখো অনেক মানুষের কিন্তু মৃত্যু ঘটেছে, ইরফান খানের মৃত্যু ঘটেছে, তারপরে তোমার জানো ঋষি কাপুরের মৃত্যু, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের মৃত্যু ঘটেছে 2020-তে এসে। সেটা কিন্তু এতটা কিন্তু ভাইরাল হয়নি বা এতটা কিন্তু লোকে এটা নিয়ে মাথাচাড়া করছে না, কিন্তু এটা একটা সাডেন মৃত্যু, সুইসাইড। সো এটা একটা খুবই একটা কারেন্ট ইস্যু।
তো সেই টপিকের ওপর কিন্তু আসতে পারে। ঠিক আছে, তোমরা অবশ্যই আমার রিপোর্ট রাইটিংটা দেখেছো আমি কিভাবে লিখেছি, এবং সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু আমার সব কিন্তু মানে একদম ব্রাইট। আমার যে ইনফরমেশানগুলো আমি যেগুলো দিয়েছি সব কিছু কিন্তু আমার নিজের তৈরি নয়, এগুলো হচ্ছে পেপার থেকে পেয়েছি, আমি পেপার পড়ে পেয়েছি। এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু কারেন্ট ইনফরমেশান। সো আমার কাছে যে সমস্ত ইনফরমেশান ছিল আমি সেগুলোই দিয়েছি। তোমাদের কাছে যদি এক্সট্রা ইনফরমেশান 1 মাস 2 মাস 3 মাস পরে যদি পাও, তখন তোমরা অ্যাড করে দিতে পারো। তো আশা করি তোমরা ভিডিওটি ভালো এনজয় করেছো। ঠিক আছে, তো কিভাবে লিখতে হবে তোমরা বুঝতেই পেরেছো রিপোর্ট রাইটিং। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, কারণ আমি বলেছিলাম 14টা টপিকের ওপরে আমি রিপোর্ট রাইটিং বানাবো। তো 14টা টপিক আমি নিয়ে আসবো, পরীক্ষার আগে সেগুলো কমপ্লিট করবই। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে।